মঙ্গলবার ৫ দফা দাবি জানিয়ে সিপিআইএম ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে মহকুমা শাসককে ডেপুটেশন দিল। তাদের দাবি ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর, রামগঞ্জ ২ নম্বর, কমলাগাঁও, সুজালি, গোবিন্দপুর এবং চোপড়া ব্লকের লক্ষ্মীপুর ও চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র রামগঞ্জ বাজার। কিন্তু দীর্ঘদিন ধরে বাজার সংলগ্ন প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টি হলেই রাস্তায় বড় বড় গর্তে জল জমে যান চলাচল কার্যত বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা না থাকায় এলাকার বাসিন্দাদের চিকিৎসার জন্য দূরে যেতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি পরিষেবা না থাকায় গর্ভবতী মহিলাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি রামগঞ্জ হাটের পরিকাঠামোরও উন্নয়নের দাবি দীর্ঘদিনের। এলাকায় রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকের শাখা না থাকায় সাধারণ মানুষকে ব্যাংকিং পরিষেবার জন্য অন্যত্র যেতে বাধ্য হতে হচ্ছে। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এদিন সিপিআইএম ইসলামপুর ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজ দ্রুত শেষ করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, জাতীয় সড়কের রামগঞ্জ মোড় থেকে কালুগাছ মোড় পর্যন্ত রাস্তার অবিলম্বে পুনর্নির্মাণ, রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি বিভাগ চালু ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, রামগঞ্জ হাটের সংস্কার এবং এলাকায় অন্তত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা স্থাপন। সিপিআইএমের নেতাদের দাবি রামগঞ্জ বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন জীবনের কেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে একাধিক মৌলিক সমস্যা অমীমাংসিত রয়ে গেছে। দ্রুত সমস্যা না নেওয়া হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই প্রশাসনের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এসডিও ম্যাডামের কাছে আমরা টোকেন একটা ডেপুটেশনে আমাদের উচ্চতর নেতৃত্বকে নিয়ে আমরা হাজির হয়েছি। মূলত যে এসআইআর, যে নির্বাচনের আগে যারা বৈধ ভোটারকে যে নির্বাচনের ভোটার লিস্ট থেকে যে নাম কেটে দিয়ে যে ট্রাইব্যুনালে যাওয়ার যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছে, এখনও নির্বাচন শেষ হয়ে গেছে এবং তার নির্বাচনের 2 মাস হয়ে গেল, ট্রাইব্যুনালের যে কোনো কমিটি গঠনও হলো না, কোনো যে এলাকার মানুষের কাছে যে ট্রাইব্যুনালে যাওয়ার কোনো মেসেজও আসছে না এবং সেই ট্রাইব্যুনালের কাজের ত্বরান্বিত করার জন্য বৈধ ভোটারকে যে ভোটার লিস্টের নাম তোলার জন্য আমরা আজকে এসডিও ম্যাডামের কাছে আমরা আলোচনা করি। দ্বিতীয়ত যে ইসলামপুরে অন্তর্গত রামগঞ্জ বাজার, যেটা সুজালি, গোবিন্দপুর, আপনার দাসপাড়া, লক্ষ্মীপুর, এই যে ৫-৬টা অঞ্চল রামগঞ্জের বাজারের উপর দিয়ে যে ইসলামপুর মহকুমা আসে এবং রামগঞ্জে স্কুল আছে, হসপিটাল আছে। আজকে ওই রাস্তাটা হাইরোডের উড়ালপুর থেকে আপনার কালুগঞ্জ মোড় যে 2 বছর ধরে রাস্তাটা অচল অবস্থায় ওখানে পড়ে রয়েছে। বহু টোটো পাল্টি খেয়েছে, মোটরসাইকেল ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যে কয়েকবার এটা নিয়ে যে আমরা আন্দোলন করেছি, এখনও অবধি যে ওই রাস্তাটা সংস্কারের কাজ হাত লাগানো হয়নি। বর্তমানে ওখানে রামগঞ্জের যা অবস্থা যে একটু বৃষ্টি হলে যে মানুষ রামগঞ্জ যে মানুষ বাজারে আসতে পারছে না, স্কুলে আসতে পারছে না, হসপিটালে যেতে পারছে না। এই কতদিন এই প্রশাসন কতদিন অপেক্ষা করবে? মানুষ আরও যে যখন আরও বেশি বিপদ হবে, মানুষ যে ওখানে ক্যাজুয়ালিটি হবে, মানুষ মারা যাবে অ্যাক্সিডেন্টে, তারপরে কি রাস্তার সংস্কারের কাজ হবে? এই আশায় নিয়ে যে আমাদের প্রশাসন কি অপেক্ষা করছে। আমরা এটাই বার্তা দিতে আসছি এখানে, যে যতদিন যে যত অল্প সময়ের মধ্যে, কয়েকদিনের মধ্যে রাস্তার সংস্কার না হলে আমরা দীর্ঘতর আন্দোলনে রামগঞ্জ বাজারে আমরা যে প্রতিরোধে যাব। কত দফা দাবি আপনাদের? দ্বিতীয়ত যে রামগঞ্জে এখানে হসপিটাল আছে, রামগঞ্জে যে হসপিটালটা আছে ওখানে ডাক্তার আছে, নার্স আছে, পরিকাঠামো আছে, কিন্তু ইসলামপুর মহকুমায় আমরা দেখেছি সুপার স্পেশালিটি ইসলামপুর হসপিটালে কয়েকজন গাইনোকোলজিস্ট এখানে ডাক্তাররা এখানে আছে, অথচ রামগঞ্জে কয়েকটা পঞ্চায়েত, 4-5টা পঞ্চায়েত প্রসূতি বিভাগ এখনও চালু হচ্ছে না। আপনারা জানেন যে কয়েক মাস আগে এবং প্রসূতি বিভাগের যে নার্সিংহোম রামগঞ্জের যে নার্সিংহোমগুলো 2টো না 3টে যে নার্সিংহোমে যে প্রসূতি বিভাগে যে
ভর্তি হয়ে হচ্ছে যে পেশেন্ট মারা গেছে, রোগে মৃত্যুর ঘটনা মৃত্যুর ঘটনা ঘটেছে, অথচ আমার এখানে ইসলামপুরে অ্যাভেলেবেল ডাক্তার থাকা সত্ত্বেও রামগঞ্জে হচ্ছে যে প্রসূতি বিভাগ তারা চালু করছে না। এটাকে চালু করার জন্য আজকে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, শেষ যেটা হচ্ছে রামগঞ্জে যে জল নিকাশনের ব্যবস্থা, এটা ত্বরান্বিত কাজ শুরু করবে। কয়েকটা দফা নিয়ে আজকে মহকুমা যে শাসক ম্যাডামের কাছে আমরা আলোচনা করব, তার পরবর্তীতে আমরা আন্দোলনের রূপ রেখা তৈরি করব। জুন রামগঞ্জে এই স্থানীয় দাবিগুলোকে কেন্দ্র করে আমরা মহা মিছিল করেছি এবং সেখানে আপনারা ভিজুয়াল যদি দেখেন যে মানে রাস্তা মনে হচ্ছে না, সেটা নদীতে পরিণত হয়েছে। সেই নদীর জলের উপর দিয়ে আমরা হচ্ছে মিছিল করেছি সেদিন। আমরা ওইখানে সাধারণ মানুষকে জানান দিয়েছি যে এই দাবিতে আমরা সিপিআইএম পার্টি আন্দোলনে যাচ্ছি এবং আজকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিমূলক আমরা ডেপুটেশনে এসেছি, কিন্তু আজকে এসডিও ম্যাডামকেও আমরা ভিতরে আমরা এই কথাই বলে যাব যে খুব দ্রুততার সাথে যদি এই কাজগুলো যদি রূপায়িত না হয় তাহলে রামগঞ্জের যে মহামিছিলে যত লোক ছিল সেই সব লোককে রামগঞ্জে আরও মানুষকে সংগঠিত করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, এসডি অফিসে আসবো। আর একটা বিষয় যেটা হচ্ছে বলবার যে রামগঞ্জ যেমন ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, রামগঞ্জ বাজার গুরুত্বপূর্ণ জায়গা এবং হচ্ছে আমাদের ইসলামপুর মহকুমার অন্যতম ব্যবসার একটা হচ্ছে বড় বাজার হচ্ছে রামগঞ্জ বাজার। এখানে বামফ্রন্টের সময়ে হচ্ছে ইউকো ব্যাংক ছিল, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ইউকো ব্যাংক হচ্ছে রামগঞ্জ বাজারের শাখা ছিল। এখন সেই শাখা কয়েক বছর হলো ইউকো ব্যাংকের শাখা হচ্ছে ইসলামপুরের শহরে চলে এসেছে। এই মুহূর্তে রামগঞ্জ বাজারে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা নেই। ওখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সকলে হচ্ছে হেনস্থা হচ্ছে, কারণ ছোট ছোট ব্যাংকের যে ছোট আপনার কিয়সগুলো যে বিভিন্ন পাড়ায় পাড়ায় যেগুলো আছে, গ্রামাঞ্চলে যেগুলো আছে, সেখানে সিএসপিগুলো যে রয়েছে সেখানে বেশি টাকার ট্রানজ্যাকশন করা যায় না। ওখানকার মানুষের সমস্যা হচ্ছে, ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। আমরা আজকে আমাদের ডেপুটেশনে আমরা এই দাবি রেখেছি যে আপনি মহকুমার প্রধান, মহকুমার প্রশাসনের প্রধান, আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সঙ্গে আলোচনা করে দ্রুত হচ্ছে সেখানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা স্থাপন করবার উদ্যোগ আপনাকে নিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে যাচ্ছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।